তুমলিং টু সান্দাকপু। এবার আমরা পার্ট 2টা ছাড়ছি, তো তোমরা ভিডিওর সাথে থাকো আর তোমরা মজা নাও, খুবই ভালো লাগবে। চলো লেটস। হ্যালো গাইস, এই মালটা প্রথম এসছে এখানে এখানে দেখতে, জীবনে পাওয়ার জন্য পাহাড় দেখিনি। আর এইটা বলে কি না, কাঞ্চনজঙ্ঘাটা বলছে কত বড় মাটির ঢিবি গো। আর তোমাদের জন্য আমি বরফ নিয়ে আসছি বন্ধুরা, তোমরা ওয়েট করো। চলো। কেন বলবে? পাগলা নাকি? ফ্রিজ আছে ঢুকিয়ে দাও। এই লাল এনে কিছু না, তো এটাই বললাম। আরে বানাচ্ছি, সই নিচ্ছি। कैसा कैसा हम तो शेयर हटा लेता है कैसा कैसा ना भैया। বন্ধুরা, তো এবার আমরা তুমলিং থেকে সান্দাকপুর জন্য বেরিয়ে আছি, চলো। তো এই যে ল্যান্ড ওভার দেখতে পাচ্ছ, এটা আমাদের তুমলিংয়ে দেখা হলো। এখানকার ভিউ দেখো, এখান থেকে এবার আমরা ডাইরেক্ট সান্দাকপুর জন্য বেরিয়ে যাচ্ছি। এই দেখে একটা ল্যান্ড ওভার দাঁড়িয়ে আছে, সেই লাগছে অসাধারণ। চলো। জয় হিন্দ দোস্ত। গাইস, এই যে সান্তাকপু যেতে গিয়ে আমাদের আবার একটা টেস্ট চেকপোস্ট পড়বে, তো আমাদের এখানে এন্ট্রি করতে হবে। আধার কার্ড নাম্বার লাগবে, আপনি অবশ্যই আধার কার্ড আপনারা নিয়ে আসবেন। তো এখানে চেকপোস্টে চেক করা হয়, এন্ট্রি করতে হয়। তো আমরা এখন একটা ভিউ পয়েন্টে আছি, সেটা কাইয়া কাটা। সেই অসাধারণ অসাধারণ ভিউ। এদিকে হচ্ছে নেপাল, এদিকে হচ্ছে আমরা ইন্ডিয়ায় আছি। এটা কিন্তু খুব সুন্দর ভিউটা, এই দেখুন গেট কা পাস। আমরা একটা হেভি ভিউয়ে এসেছি। এদিকে হচ্ছে নেপাল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে হচ্ছে ইন্ডিয়া। আমরা নেপাল ইন্ডিয়া করে বেশ হেভি এসছি। জায়গাগুলো কি বলবো, এটা হলো একটা কোনো রিসর্ট আছে এখানে, বেশ দারুণ দেখতে। এখানে অনেকে থাকে। তো আমরা কি বলবো, আমাদের একটা মানে হেভি জায়গা, যেটাকে বলা হয়, তোমরা না আসলে বুঝতে পারবে না যে এখানে কি দেখছি আমরা। আমি তোমাদের বলবো অবশ্যই আসো এখানে, হেভি হেভি ভিউ আছে, হেভি জায়গা। আর লাইফে এনজয় করো, সবাই পয়সা কামিয়েছো, এনজয় করো। এই যে বাসে বেশ কত সুন্দর চেয়ার আছে, এই দেখো, দেখে উল্টে না পড়ে গিয়েও। হ্যাঁ, সে করতে
সত্যি নিচে পড়লেই কিন্তু একদম ডাইরেক্ট খাই। হ্যাঁ গাইস, এই দেখো এইটা দেখো, তো কালা পুকুরি আমরা ঘুরছি সমস্ত। তো কালা পুকুরি রাস্তা এখান থেকে পুরো রাস্তাগুলো পুরো খারাপ, রাস্তাগুলো বড় বড় গর্ত পাবে, পুরো এখান থেকে রাস্তাটা খুবই খতরনাক। বাট ভিউ দেখে আপনার রাস্তা ভুলে যাবেন। তো এই রাস্তাটি কালা পুকুরি, গাইস এটা হলো কালা পুকুরি। কালা পুকুরি কি হচ্ছে চলো বললো, এটা হলো আমাদের, এটা হলো নেপাল, এটা হলো ইন্ডিয়া। তো দেখতে পাচ্ছেন এখানে, এটা নেপাল, এটা ইন্ডিয়া। তো গাইস ভিউ দেখুন, কালা পুকুরি ফাস্টফুড, এখানে নিচে ফুলগুলো দেখুন, এটা আমাদের গাড়ি। আমার খুব জোর না প্রেশার এসছে, আর এখানে কোনো বাথরুম নেই। তো গাইস কি বলবো, भाई भाई समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई आप। এই বাথরুম দেখে আমার তো খুব ভয় লাগছে, মনে হচ্ছে কি জানি কি হবে, উল্টে যদি যায়। তো দেখা যাক বাথরুমটা কিরকম। ও মাই গড, ওয়াও কি সিস্টেম গাইস, বাথরুমটা অসাধারণ। और सब जगह बना। मेरे को जब पति आया था तो मैंने यहाँ नेपाल में जाके पति किया, तो वहाँ पे मैंने 20 रुपया दिया, वहाँ पे 10 रुपया पति का था। तो मेरे को रिटर्न रिटर्न में हम लिया, तो देखिए नेपाल रेस्टोरेंट रिटर्न। तो चलो अब यहाँ से तो गाइस तो मैंने निकाला टिकट काटा है, तो 6 महीना का हो गया रास्ता जाके खतरनाक लग रहा है। तो नेपाल रास्ता है, तो हमको কাটতে হবে 50 টাকা করে পার হেড, 80 টাকা 80 টাকা करके 80 रुपया करके है क्या 50 से आपका डिस्काउंट दे रहे ना, थैंक यू इसके लिए। तो देखे ना टिकटটা কাটতেই হবে, 15 যেতে গিয়ে টিকিট দিতে হবে। তো চলো দেখাই এবার। তো গাইস দেখো এত খারাপ রাস্তার মধ্যে এই বাইকগুলো কী করে আসে, এটা আমরা এখন নেপালে আছি, সামনে দেখো ল্যান্ডওভার আর পাশে দেখো বাইক আছে, আর এদিকে রাস্তা, এই রাস্তার মধ্যে কী করে চালানো সম্ভব? হ্যাঁ এই রাস্তা এত খারাপ, মানে খুবই কঠিন রাস্তা, তার মধ্যে ওরা বাইক চালাচ্ছে, বুঝতে পারছো?
এই রাস্তাটা দেখলে মনে হয় যে খুব এমন করতে খারাপ না, কিন্তু যদি প্র্যাকটিক্যালি যখন এখান থেকে যাবে না, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। যা রাস্তাঘাটে হাল, ওরে বাপ রে বাপ! আর কি বলবো, এই বড় বড় পাথর, আর গাড়িটাকে মনে হচ্ছে উপর থেকে ফেলছে আবার নামছে, এরকম হয় হাল। রাস্তাঘাটটা খুব খতরনাক। তো গাইস আমরা এখন ঝালমুড়িটা দেখবেন। ঝালমুড়িটা হচ্ছে ঝালমুড়ি 100 100 রুপিয়া। চিকেন মোমো 200 টাকা, এনপিআর 300 টাকা। এনপিআর মানে নেপালের টাকা মনে হচ্ছে, রাইট? নেপালের টাকা নিয়ে 300 টাকা পড়বে চিকেন মোমো, আর ইন্ডিয়ান টাকা 200 টাকা। ঠিক আছে, তো এখানে এখানে একটু আলাদা। ঠিক আছে, চলো, এগুলো সেম জিনিস। তো চলো এগুলো দেখে নাও। যার এসে এখানে একটু জিনিসের দাম বেশি, কিন্তু কিছু করার নেই, আমরা তো বারবার আসি না, তাই আমাদেরকে একটু সার্ভাইভ করে নিতে হবে। বাট হোটেলটা খুব পরিষ্কার, আর রুমটাও আমি দেখাবো, যাই উপরে। আর এখানে বাদ বাকি খুব সুন্দর, ভিউটাও সুন্দর। এই যে উই লাভ সান্দাকপু, এটা দেখালামই না তো, দেখে না। সান্দাকপুর, এখানে সান্দাকপুর বলে, অনেক সান্দাকফু বলে, অনেক রকম नाम बोले। नेपाली में संदकपुर और इंडिया में संदकफू। अच्छा, और किसी बोलता है ऐसे? और कोई भाषा में बोलता है क्या? नहीं, यही। अच्छा, ठीक है, तो यहाँ का देख लीजिए। हाँ, तो आप सुन लिया, यहाँ का 2 लैंग्वेज है। नेपाली, देखो है, नेपाली में नेपाली तो बोले संदकपुर, আর আমাদের ইন্ডিয়াতে বলে সান্দাকফু। দুটো কিন্তু একটা মাইনে আছে। লাঞ্চ, সেটা হচ্ছে দেখে নাও, ডাল আছে, একটু স্যালাড আছে, এদিকে ফ্রাঙ্গান আছে, চিকেনটা আসবে না।
এর মধ্যে আমাদের 1700 টাকার মধ্যে এগুলো প্যাকেজে ভেজ খাবারই পাওয়া যায় দুপুরে, যেহেতু রাতে হলে চিকেনটা দেবে, ডিনারে একটু টি দেবে একটা। দুপুরে খেয়ে আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরোলাম। কি সুন্দর লাগছে, এটা বিশাল ঠান্ডা। ডিনার, এই দেখুন ভাত, যারা খায় ভাত নিতে পারে, আমি রুটি নিয়েছি তার জন্য। तुम काय रुटी लिया भैया का को आदमो कसो माका এবার আমরা শুতে যাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে লাঞ্চ। তো এবার দেখেন আমাদের বিছনাটা, এই যে আমাদের বিছনা, এটা আমাদের বিছনা, এক দুজনের বিছনা এদিকে। তো সকালে দেখা হবে, দেখি মাউন্টেন এভারেস্ট দেখা যায় নাকি, কাঞ্চনজঙ্ঘা সব দেখা যায় নাকি। যদি ওয়েদারটা যদি ক্লিয়ার থাকে তাহলে দেখতে পাবো, দেখা যাক কি হয়। চলো টাটা, গুড নাইট গাইস। আজকে একটা ভিউ দেখো, ভিউটা দেখো, সূর্য এখনো বেরোয়নি, এখনো ঘুমাচ্ছে। ভিউটা দেখো, সেই অসাধারণ। আর একটা জিনিস দেখাচ্ছি, এদিকে দেখো, এটা হলো কাঞ্চনজঙ্ঘা। ও দেখলে মনটা খুশ হয়ে গেল রে বাবা, মনটা খুশ হয়ে গেল। অসাধারণ। সূর্যটা অসুর উঠলে আরো ভালো কিছু দেখতে পারবো। ওহ, এই ভিউটা দেখার জন্য তো কালকে -7 ছিলাম, সেই লাগছে। দেখো পাহাড়গুলো, তারপর তো ওইদিকে ভিউ চারদিক দিয়ে, মনে হচ্ছে আলাদা দুনিয়া চলে এসেছি না? হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ড, বন্ধুরা। আমি একটা ভিউ দেখাতে চাই, সেটা হচ্ছে সকাল এখন 6টা বাজে। আমরা এখন আছি সান্দাকপু ভিউ পয়েন্টে। তো একটা ভিউ দেখো, আমি দেখাচ্ছি এখান থেকে কতগুলো পাহাড় দেখা যাচ্ছে এখানে। এই দেখো অনেকগুলো পাহাড়, তার পাশে এই দেখো কাঞ্চনজঙ্ঘা। এখানে মানে কি বলবো, আর এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে, কিন্তু এখানে ওঠাটা খুবই টাফ। এই দেখো নিচে, কতটা নিচে, আমাদের হোটেলটা অনেকটা নিচেতে। আমরা এখানে ভিউ পয়েন্টে উঠেছি, এখানে ওঠাটা অনেক কষ্টকর, দেখতে পারবে। তাই এই দেখো, এখান থেকে উঠতে হবে, বিশাল কষ্ট। তার জন্য বলবো আমি যে এখানে ওঠাটা ঠিক সম্ভব না সবার পক্ষে, উঠতে পারলে কিন্তু ভিউটা অসাধারণ লাগবে এখানে। এই যখন সূর্যটা এখন ওঠেনি, এই দেখো এখানে সূর্য উঠছে সবে, এখন ওঠাটাও দেখাবো অবশ্যই। দেখো ভিউটা দেখো, অসাধারণ ভিউ, কিন্তু ভিউটা অসাধারণ। এই দেখো অসাধারণ ভিউ। আমি এখানে কথা বলতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে একটু। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে আসবে যখন না, তখন কিন্তু অক্সিজেন বা কপুর বা কিছু নিয়ে নেবে, কেন এখানে কষ্ট হয়। আমাদের ঠান্ডাটা প্রচুর, এখানে হাওয়া দিচ্ছে, যেহেতু অনেক উঁচুতে আমরা উঠে আছি। এই যে হোটেল থেকে অনেকটাই উঁচু, আমরা উঠতে অনেক সময় লেগেছে। সেই দেখো এই সিঁড়ি দিয়ে দাঁড়িয়ে এসেছি, এখানে বিশাল কষ্ট। তো এখানে উঠলে কিন্তু ভিউটা অসাধারণ লাগবে। তো সবাই উঠতে পারে না, তাই যদি তুমি উঠতে চাও উঠতে পারো, কিন্তু যদি পারো তাহলে সম্ভব না এখানে। তো ভিউটা দেখো, এখনো সূর্যটা উঠবে, সেই ভিউটা দেখবে। এই দেখো সূর্যটা উঠছে, এখনো ওঠেনি। হয়ে গেল। এবার এই যে আমরা ভিউ পয়েন্টে ছিলাম, এখানে একটু উঁচু উঠতে ছিলাম, বিশাল কষ্টকর। এখানে আমার তো আরও বেশি কষ্টকর। তো এখান থেকে আমাকে নেবে নেবে রাস্তাটা খুবই খতরনাক। তো এখানে ওঠাটা খুব টাফ, কিছু সময় উঠবে। এই দেখো সূর্যটা উঠে গেল। এই ভিডিওটা আমি দিয়ে দেবো, অবশ্যই দেখতে পাবে। অসাধারণ লাগছে, অসাধারণ। এখন -3 ডিগ্রি আছে, অবস্থা খারাপ। না যাই এবার নিচে হোটেল দিকে, আমাদের হোটেল ওই দিকে ওগুলোও নিয়ে এসছে, কিন্তু এখানকার বাচ্চা না, এখানে সব হচ্ছে সব
এখানকার বাচ্চা যেহেতু এদের সম্ভব, এদের ঠান্ডা লাগবে না। এই দেখো সব বাচ্চারা। হ্যালো গাইস, এই মালটা প্রথম এসছে এখানে। এখানে দেখতে জীবনে বাবার জন্য পাহাড় দেখিনি। আর এইটা বলে কি না, কাঞ্চনজঙ্ঘাটা বলছে কত বড় মাটির ঢিবি গো। এখন সকাল 7টা বাজে, আর এই সাইডে ভিউটা দেখো, সূর্যটা উদয় হয়ে গেছে পুরো, এখন বেরিয়ে গেছে। এই সাইডে দেখো কত সুন্দর ফগ, বেশ কত সুন্দর লাগছে। এবার এই সাইডে দেখো, এটা হলো সান্দাকফু, আর ঠিক আমার সান্দাকফু উল্টো দিকে দেখো কত সুন্দর ভিউ আছে, কাঞ্চনজঙ্ঘা এটা। আর এই সাইডে হচ্ছে মাউন্ট এভারেস্ট স্টার্ট হচ্ছে। তো এটাকে স্লিপিং বুদ্ধাও বলে কাঞ্চনজঙ্ঘাটাকে, ঠিক আছে। তো এটা দুটো নাম আছে এটা। তো এই ভিউটা দেখে এখান থেকে একমাত্র ভালো দেখা যাবে, আদার্স কোনো জায়গা দেখা যাবে সান্দাকফু থেকে, ঠিক আছে। তো এই লোকেশন আসলে অনেকগুলো মনে রাখতে হবে, এখানে কপুর নিয়ে আসবে আর কিছু পপকর্ন নিয়ে নেবে, অক্সিজেন নিয়ে নেবে, এখান থেকে প্রচুর ঠান্ডা এখানে, রাতে তো টেকা যাবে না। এই দেখো বরফ, এই দেখ এই দিকে তো তাকাও একবার, দেখছো জমে গেছে, মানুষ থাকলে মানুষও জমে যাবে। ব্যাটারি লো, ব্যাটারি লো। স্লিপ মারছে রে। এখানে একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমাদের কফি 100 টাকা পার কাপ নিয়েছে। এইদিকে দেখো ভিউ, সেই অসাধারণ, 100 টাকা কাপ, চিন্তা করা যায়। কিন্তু এই ভিউটা দেখে 100 টাকাটা বড় মনে হয় না। এই জায়গাটা বসে বসে খাও আর ভিউ মজা নাও। চলো দাদা অর্ঘদা কালকে পেটা চার মতো রাখো। হ্যাঁ, আমি পাওয়ার বাইক চার্জটা তাড়াতাড়ি চলে যাচ্ছে এখানে। হ্যাঁ, এই দেখো এটা মাউন্ট এভারেস্ট, সে অসাধারণ লাগছে। উফ, ইস মাউন্ট এভারেস্ট। এখন আমাদের ব্রেকফাस्ट আসছে। क्या क्या है? फ्राइड राइस नहीं, राइस नहीं। और এদিকে ये क्या है? सूप है, छोला सब्जी। ये छोला सब्जी देवे। और अच्छा पूरी है, दो तीन दीजिए ना, तीन चार दे दीजिए। हाँ हाँ हाँ, रोटी भी है क्या? रोटी तो नहीं। नहीं है ना, अच्छा पूरी सब्जी बस हो गया। अच्छा এটা হয়ে গেল সিদ্ধ ডিম। আর এটা সুজি হালুয়া না? আচ্ছা সুজি হালুয়া সাইড রাখ দিয়েছি। হ্যাঁ আচ্ছা, এটা হয়ে গেল আমাদের এখন ব্রেকফাস্ট। দারুন। আর এদিকে পেঁয়াজ লঙ্কা আছে, আর এদিকে আচারও আছে, যদি নিতে চান নিয়ে নেবে। চলো, ব্রেকফাস্ট চলে এসছে, দেখতেই পাচ্ছেন কী কী ছিল দেখিয়ে দিলাম। এবার এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমরা ব্রেকফাস্টও করে নেবো। এই দেখুন কি সুন্দর ভিউ, তার মধ্যে রোদও আসছে, বেশ ঠান্ডাটা কম লাগবে। অসাধারণ অসাধারণ, কি সুন্দর দেখো উপরে। তো গাইস আমরা এবার এই হোটেলটা ছেড়ে দেবো। এবার এখান থেকে আমরা থাঙ্কুতে যাবো, ঠিক আছে। তো এখানে আসলে কিন্তু একটা কথা বলে দিই, সেটা হচ্ছে পয়সা নিয়ে আসবেন। আর যাদের অক্সিজেন সমস্যা আছে তারা ওষুধ নিয়ে কিছু না দেখবেন কষ্ট করে এখানে। এখন যেতে রাস্তাটা দেখো, বিশাল খতরনাক রাস্তা, বিশাল খতরনাক होगा खुल गया उसका भैया मेरा तो मैच हो गया। उसका मम्मी গরম ছিল দেখ। আমরা এখন ভাকুম ভ্যালিতে এসেছি।
দেখে নাও এখান থেকে ভিউগুলো আরও অসাধারণ লাগবে। তো যখন সান্দাকুপ আসবে তো ভাকুং ভ্যালিটা অবশ্যই এসো। তোমাদের কিছু টাকা নেবে, ড্রাইভারের সাথে কথা বলে নিতে হবে। এটা এটা তুমি ধরো আমাদের বললো 2,500 টাকা, আমরা ডিসকাউন্ট করে 1500 টাকা করে নিয়েছি। টোটাল ডিটেলস আমি লাস্টে বলবো অবশ্যই, কী কী কোথায় নিয়েছি, কত টাকা খরচা আছে টোটাল, তো ও লাস্টে হিসাব করবো। তো বলে দিই এখানকার ভিউ আর অসাধারণ, আর কি সুন্দর লাগছে সেটা দেখো। তো চলো দেখি। এই যে দেখো नहीं करेगा, मेरा बैग फ्रीजर है। तो गाइस चलो चेनेट दा बस अभी कोलकाता जाके खुलेगा। फ्लाइट हुआ। দেখো এখানে এই রাস্তাটা কেমন, একটা সিঙ্গেল রাস্তা, তার মধ্যে দেখো দুটো গাড়ি যখন সামনাসামনি আসে কিভাবে এরা পাস দেয়, মানে খুবই খতরনাক জায়গা। রাস্তাটা দেখতে পাচ্ছ তো, এইটুকুই রাস্তার মধ্যে এটা এখানকার ড্রাইভারগুলোকে মানতে হবে, পুরো হেভি। কেন এখানে দেখো কত ছোটোর মধ্যে ঠিক থেকে যেতে গিয়ে যে এটা টেম্পেল আছে, ছিল মনস্ট্রি, তো এখানে অবশ্যই আছে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে ভালো দুটো টেম্পেল আছে দেখতেই পাচ্ছেন। এখানে এসে দাঁড়ানো যাওয়ার সময় আমাদের জানা ছিল না, তাই নাতে পারিনি, বাসের সময়টা আমরা এটা কভার করি। এখানে আজকে রাস্তা কাটানো প্ল্যান আছে, যদি এখানে কোনো জায়গায় যাওয়া যায় তাহলে দেখি। নিবন্ধন থেকে সুখিয়া মার্কেট যাব, তাই জন্য এখানে ঘর পাইনি বলে আমাদের কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের। গাড়িতে আমরা অনেক কিছু করেছিলাম, ঠিক আছে। তো এই গাড়িতে আমরা আসছি এখন, কালকে ইন্ডিয়া থেকে অনেক গাড়ি যায় এখান থেকে, অনেক জায়গায় যায়। তো এই রিক্সাওয়ালারা, তো এই যে ঠান্ডা ছিল গাড়ি আমরা সুখিয়া মার্কেট থেকে আমরা ওখানে এনজিপির জন্য গাড়ি করেছি, যেহেতু ওখানে আমরা হোমস্টে পাইনি ঠিকঠাক, কেন ওইদিকে খুব মানে রেট চার্জ অনেক বলছিল, তাই আমরা বললাম আবার কী করবো, তাকে এনজিপি যাব বা শিলিগুড়ি যাব,
ওখান থেকে দেখি বাস যদি থাকে। আমাদের ট্রেনটা কালকে টিকিট, কালকে ট্রেন আছে 5টার সময়। তো ভাবছি আজকে আমি এখানে যে যাই তা বাসে চলে যাব। বেকার কালকে আবার আমাদের এখানে চার্জ লেগে যাবে, সময়টা নষ্ট হবে, পড়া তো হয়ে গেল। তো আমরা ভাবছি আজকেই যদি বাস পেয়ে যাই তাহলে বাসে চলে যাব। আর এখন আর কিছু ভিডিও বানাবো না, কারণ আমার শরীরটা ঠিক নেই। ঠিক আছে, তো রাখলাম এখন, টাটা বাই। এই মুহূর্তে আমরা চলে এসেছি শিলিগুড়ি সিটি সেন্টার। দেখতে পাচ্ছ এখানে বিশাল বড় মার্কেট একটা, দেখতে পাচ্ছ এখানে বিশাল রকম জিনিস পাওয়া যায়। 500 টাকা পাবো, সেটা দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু পাবে এখানে। এই দেখো ট্রেন, এই ট্রেনটা চড়তে পারবে, বাচ্চাদের জন্য খুব ভালো। বাহ, এইগুলো আছে সিটি সেন্টারে, দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য খুব ভালো। এই যে সিটি সেন্টারে যে জায়গাটা, বেশ ভালো মার্কেট আছে এখানে, দেখতে পারবে তোমরা। বিভিন্ন রকম ব্র্যান্ডের কাপড় জামা থেকে নিয়ে টোটাল এভরিথিং যা লাগবে আপনার। 3 তলা অবধি আছে, সেটা হচ্ছে এখানে 3 তলা অবধি মল। টোটাল আইনক্সও আছে এখানে, দেখতে পাচ্ছ এখানে টোটাল বিশাল বড় মার্কেট, বিশাল বড়। এই মার্কেটে যদি আসো তোমরা, যদি এনজিপি বা শিলিগুড়ি, এখান থেকে কাজ বেশিক্ষণ না, 10 মিনিটের টোটো দিয়ে রাস্তা আছে, টোটো বা অটো দিয়ে। খুব ভালো মার্কেট, এখানে ঘোরাও যায়। হংকং মার্কেট ভিজিট অবশ্যই করো।